Faine Ponjet Chongmarnoti, Hastini Ponjet Chongmari Commission by Shazaka Koklam Hunay, Tangshala Koktum Banda Klaye, Koktumaraka CPM ni Haste Ozama Eba, Kasam Montri Manik de. Abahike National Koktum Banda Buskani Ponjet Chongmarnoti, Tangshala CPM Haste Committee ni Adong Rok Tangi Malaka, Ponjet Chongmari Commission by Hinishaka, CPM ni Haste Tangpang Betting ni Ozama Manik de, Ashani Koktum Banda Mansaka Kasam Montri, Roton Bomik Akoshong. আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে আজকে ত্রিস্তরীয় পঞ্চায়েত নিয়ে আমাদের পার্টির কিছু বিষয় পার্টির পক্ষ থেকে রাজ্যের যে স্টেট ইলেকশন কমিশনার ওনার সঙ্গে সাক্ষাৎ করে এই বিষয়গুলি ওনার দৃষ্টি আকর্ষণ করে সমাধান চাই। ত্রিস্তর নির্বাচনের ইতিমধ্যে আজকে ভোটার লিস্ট তালিকা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। আপনারা জানেন ভোটার তালিকা সম্পর্কে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে স্টেট ইলেকশন কমিশনারকে একটা চিঠি দিয়ে বলা হয়েছিল যেখানে রাজ্যে নির্বাচনের পরিবেশ নেই, ব্লক অফিসগুলোতে যেতে পারে না, গিয়ে আক্রান্ত হয়েছেন, গাড়ি ভাঙচুর হয়েছে, হাসপাতালে গিয়ে চিকিৎসা হতে হয়েছে। এই পরিস্থিতির মধ্যে ভোটার লিস্টে পার্ট নেই, কাজে ক্লেমস এন্ড অবজেকশন দাবি আপত্তি কি করে দেবেন। আমরা তখন বলেছিলাম যে দাবি আপত্তির যে সময়টা এই সময়টা যাতে পুনর্বিবেচনা করা হয়, বৃদ্ধি করা হয়। আমরা এই দাবি জানিয়েছিলাম, আমাদের পার্টির সেক্রেটারি চিঠি দিয়েছিলেন। সেই চিঠির উত্তরে তিনি জানিয়েছেন যে পুনর্বিবেচনা সম্ভব না, যেই তারিখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা সেই তারিখেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবেন, তিনি কোনো টাইম বাড়াননি। আজকে প্রসঙ্গটা আমরা তুলি কারণ ভোটার তালিকা যেটা বেরিয়েছে তার মধ্যে অসংখ্য ভুল আছে। এই ওয়ার্ডের ভোটার এক ওয়ার্ডের ভোটার আরেক ওয়ার্ডে নাম উঠেছে, কারো কারো নাম উঠেনি, এই ধরনের কিছু বিষয় আমাদের দৃষ্টিতে আসছে ইতিমধ্যে। কিন্তু তারপরও তারা আজকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছেন। আমরা বলেছি এগুলোর ক্ষেত্রে যদি কোথাও ভুল ত্রুটি থাকে এগুলি সংশোধনের চিন্তা ভাবনা আমাদের বিবেচনায় রাখতে হবে। দৃষ্টান্ত হিসেবে এটা আমরা বলেছি বামফ্রন্ট সরকারের সময় যখন পঞ্চায়েত নির্বাচনগুলো হতো তখন কিন্তু বিরোধী দলের পক্ষ থেকে টাইম অনেক সময় বৃদ্ধি চাওয়া হতো ক্লেমস এন্ড অবজেকশনের ক্ষেত্রে, এবং সেখানে স্টেট ইলেকশন কমিশন সেখানে টাইমটা বাড়িয়ে দিতেন। তো এবার দেখা গেল ভোটার তালিকা হাতে পায়নি, আর সেখানে কি করে আপত্তি জানাবে, কি করে এটা পরীক্ষা নিরীক্ষা করবে, এই ছিল অবস্থা। এবং ওনাকেও দৃষ্টি আকর্ষণ করে বলতে হবে যে আপনার দৃষ্টি আকর্ষণ করে আপনি সেখানে ব্যবস্থা করেছেন বিডিও অফিসে যাওয়া যায় না। স্টেট ইলেকশন কমিশন নির্দেশ দিয়ে জিরানিয়া ভোটার তালিকায় এসডিএম অফিসে পাঠিয়েছেন, বক্সনগরের ভোটার তালিকায় এসডিএম অফিসে পাঠিয়েছেন, সেখান থেকে আমাদের সংগ্রহ করতে হয়েছে। কাজে এই পরিবেশটা কিরকম একটি তো বোঝা যায়। এবং সেই ভোটার তালিকা কবে পেয়েছে, যেই তারিখে মানে 13 তারিখ সম্ভবত ক্লেমস এন্ড অবজেকশনের লাস্ট ডেট ছিল, 12 তারিখ ভোটার তালিকা পেয়েছি আমরা। এই লোকে অবস্থাটা যাই হোক, এবং তারপরও আজকে চূড়ান্ত ভোটার তালিকা তিনি প্রকাশ করে দিয়েছেন। শুরুতে যেটা আমরা বলি যে ইতিমধ্যে দেখা গেল যে জিরানিয়া ব্লকে দুটো ঘটনা ঘটেছে। প্রথম মিটিংয়ে গিয়ে একবার আক্রান্ত হয়েছেন, দ্বিতীয় মিটিংয়ে যাওয়ার জন্য যখন সর্বদলীয় মিটিংয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন পুলিশই তখন বলে দিয়েছে খুব খারাপ অবস্থা, নিরাপত্তার দায়িত্ব নিতে পারবো না, এবং তখন তারা যেতে পারেনি। বক্সনগরে আক্রান্ত হয়েছেন, সালেমাতে আক্রান্ত হয়েছেন। তারিখগুলো লোকে জিরানিয়া 20 মে, সালেমাতে 9 জুন, বক্সনগরে 6 জুন। বিশালগড়ের লেটেস্ট এই যে গতকাল এবং পরশু 2 দিন ধরে বিশালগড়তে আমাদের বিভাগীয় দপ্তর এটাও কিন্তু নির্বাচনটা সামনে রেখে সেখানে দেখা যায় হামলা করার চেষ্টা হচ্ছে, ঢিল পাটকে ইত্যাদি ছুড়েছে বিশালগড় পার্টি অফিসে। এই লোকে পরিবেশ এবং পরিস্থিতি রাজ্যে চলছে। আমরা যেটা বলি যে এই রাজ্যে নির্বাচনের কোনো পরিবেশ বা পরিস্থিতি নেই। আপনাকে প্রথম রাজ্যে যাতে ভোটার নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সুষ্ঠু অবাধ নির্বাচনের ব্যবস্থা করা যায়, তার জন্য একটা পরিবেশ আপনি তৈরি করুন, এবং এই পরিবেশটা তৈরি করার দায়িত্ব স্টেট ইলেকশন কমিশনকে নিতে হবে। আমরা এই পরিবেশটা সম্পর্কে আপত্তি জানাই। রাজ্যের নির্বাচনের পরিবেশ বলতে যেটা বোঝায় সুষ্ঠু অবাধ নির্বাচনের যে পরিবেশ এটা নেই, কাজে সেই পরিবেশ আপনি আগে তৈরি করুন। 1 2 সেকেন্ড আমরা বলি যে নির্বাচনে ভোটার যেতে ভোট কেন্দ্রে যেতে পারবেন, তার ভোটাধিকার প্রয়োগ করবেন, এবং এটা করতে গেলে একটা
নিরাপত্তামূলক ব্যবস্থা সেখানে থাকতে হবে, ভোটার সেখানে এই পরিবেশটা থাকতে হবে যে পরিবেশে গিয়ে সে নিশ্চিত মনে করছে আমি ভোট কেন্দ্রে যেতে পারবো, আমি আক্রান্ত হব না, রক্তাক্ত হব না, আমি বাধাপ্রাপ্ত হব না। এই ধরনের পরিবেশ রাজ্যে যেহেতু নেই, সেই পরিবেশটা তৈরি করার ক্ষেত্রে আপনাকে সেখানে একটা কার্যকরী উদ্যোগ নিতে হবে। মুখে বলা এক জিনিস আর কার্যকরী উদ্যোগ নেওয়াটা এক না, সেখানে কার্যকরী উদ্যোগের কথা আমাদের দিক থেকে আমরা বলি। তারপরে যে বিষয়টা আসে প্রার্থী আমরা ইতিমধ্যে কোনো কোনো জায়গা থেকে আমাদের কাছে খবর আসছে, আমরা যাদেরকে প্রার্থী চিন্তা ভাবনা করছি সেখানে গিয়ে বলছে বাড়ি ঘরে থাকতে চাও ইত্যাদি এই সমস্ত কথাবার্তা কোথাও কোথাও বলছে, সব জায়গায় না, কিছু কিছু অভিযোগ আমাদের কাছে আসে। ব্যুরো রিপোর্ট, চিনি খরাং।